ল্যাপটপের মধ্যে নিচে যে এখানে বিশাল বড় একটা সার্চ বার রয়েছে, এই যে এখানে অ্যাপস গুলা রয়েছে, এখানে দেখতে পারতেছেন রয়েছে অনেকগুলা, এই যে ডেস্কটপ রয়েছে, এই যে সবগুলো আমি এখানে নিয়ে আসলাম বা এখান থেকে এগুলো কিভাবে আনবেন সরাবেন এটা হচ্ছে একদম ইজি। প্রথমত হচ্ছে এটা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, তো উইন্ডোজ 7 এবং 10 এর ক্ষেত্রে এইভাবে প্রথমত হচ্ছে আপনার এই যে নিচের জায়গাটা এটাকে বলা হয় টাস্ক বার, তো এই জায়গাটাকে টাস্ক বার বলা হয়। আর এই যে সার্চ, এখানে আপনি সরাসরি কিছু সার্চ করে আনতে পারেন। যেমন আমি এখানে যদি নিয়ে আসতে পারি কন্ট্রোল প্যানেল, তো আমি এখানে যদি কন্ট্রোল লিখি, ওকে দেখেন এই যে এখানে কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে কিন্তু চলে আসলো, তার মানে এখানে আপনি সার্চ করতে পারেন। যদি এখান থেকে আমি কেটে দেই, এটার উপরে যদি মাউসের রাইট সাইড ট্যাপ করি, তো এই সার্চটা কিন্তু এখানে চলে আসবে হুবাহু এটা। ওকে, তো আপনি সার্চ বারটা এখান থেকে এখানে আনতে পারেন। আর এই যে অ্যাড্রেসটা, আপনি এখানে যদি কোনো কিছু অ্যাড্রেস লিখতে চান এখান থেকে, অর্থাৎ আপনি যদি গুগল লিখেন, আমি যেমনটা আমি এখানে যদি গুগল লিখি, এই যে লিখে আমি যদি ইন্টার ট্যাপ করি আর কি, তাহলে কিন্তু সরাসরি আমাকে গুগলে নিয়ে যাবে। আমার ল্যাপটপের যে ব্রাউজারটা সেট করা হয়েছে দেখেন, এই যে এখানে অপেরাতে চলে যেতেছে, এখান থেকে ব্রাউজারে চলে যাবে। ওকে, তখন এইগুলা কিভাবে এখানে সেট করলাম, ওকে কিভাবে সেট করলাম, তো আমি এখান থেকে রাইটে ট্যাপ করবো। যেহেতু আমার এখানে ইন্টারনেটের কোনো কানেকশন নাই, তাই এটা আসতেছে না, তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। ইন্টারনেট কানেকশন থাকলে অতক্ষণে চলে আসতো। প্রথমত হচ্ছে আপনার এটাকে একটু এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, যেমনটা আমি এখানে খালি একটা জায়গাতে নিতেছি, এই যে এখানে মাউসটা রাইট সাইডে ট্যাপ করলাম, এই যে ওকে। রাইট সাইডে ট্যাপ করার পরে দুইটা জায়গা রয়েছে, এখানে একটা হচ্ছে দেখেন ওই যে অপেরাতে যে আমি গুগল সার্চ করছিলাম এটা চলে আসলো অপেরা। এক মিনিট আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, তো এটা প্রথম হচ্ছে টুল, ওই যে টুল বার্স, আর এটা হচ্ছে সার্চ। সার্চটা হলো এইটা। তো আমি সার্চ, এটা আবার চলে আসলো, আমি এটাকে কেটে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো এখান থেকে আপনি যেহেতু মাউসের রাইট সাইড ট্যাপ করবেন, এই যে সার্চের মধ্যে গিয়ে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে শো সার্চ বক্স, একটা হচ্ছে শো সার্চ আইকন। তো আমি এখানে ডাইরেক্ট বক্স দিয়ে দিলাম, যেহেতু এটা এখানে বক্স। তো আমি এখানে যদি শো সার্চ আইকনে দেই, তাহলে এটা শুধু আইকনটাই থাকবে, এই যে আইকনটা। ওকে, আর যদি এটাকে একবার এখান থেকে সরাই দিই, তাহলে এখানে গিয়ে সার্চে গিয়ে এই যে হাইড হিডেন এটা আমার এখানে দেখাচ্ছে না। ওকে, তার মানে আপনি এখান থেকে চাইলে এটা এই যে খালি একটা জায়গা মাউসের রাইট সাইড ট্যাপ করে কিন্তু সার্চ আপনার যেটা চাচ্ছেন এটা। তো আমি এখানে শো জাস্ট আইকনটি রেখে দিলাম। এই যে এই অ্যাপসগুলো আপনি কিভাবে এখানে আনবেন, এটা আনার জন্য এখান থেকে মাউসের রাইট সাইড লেফট সাইডে ট্যাপ করবেন, করে এখান থেকে যে কোনো একটাতে আপনি যদি উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ আনতে চান বা আপনি এখান থেকে যে কোনো একটা আনতে চান, আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি যেমন আমি এখানে মাউসের রাইট সাইড ট্যাপ করব, এই যে পিন টু স্টার্ট, এই পিন টু স্টার্ট এখানে মোর অপশন দেন, পিন টু টাস্ক বার। টাস্ক বার মানে এটা, এখানে আমি আবার এখান থেকে এই যে টাস্ক বার চলে আসলো এখানে, দেখছেন এটা কিন্তু সরাসরি এখানে চলে আসলো। আমি কেটে দিচ্ছি এটাকে, যদি আমি এখান থেকে আনপিন করে দিই, যে আনপিন টু টাস্ক বার, এখান থেকে চলে গেল। ওকে, তো এখানে এরকম ভাবে সবগুলো আপনি সবগুলো কিন্তু আপনি এখান থেকে ইচ্ছা করলে নিতে পারেন, রাখতে পারেন। ওকে, কথা হচ্ছে এই যে এইগুলা কি, এখানে আবারও মাউসের রাইট সাইড ট্যাপ করবো, এই যে টুল বার, এই যে অ্যাড্রেস লিঙ্ক ডেস্কটপ, এখানে দেখতেছেন ডেস্কটপ লিঙ্ক, এই হচ্ছে অ্যাড্রেস। আপনি যদি প্রথমে ডেস্কটপ এটাকে যদি আমি আনটিক করে দিই, এই যে আনটিক চলে গেল। আবারও যদি এখান থেকে টুলবারে নিয়ে যদি লিঙ্কটারে আনটিক করে দিই, লিঙ্ক চলে গেল। এখন শুধু অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসটাকে যদি এখান থেকে আনটিক করে দিই, চলে গেল, জায়গাটা খালি হয়ে গেল। একদম ইজি। যদি আপনি এরকমভাবে সেট করতে না পারেন, তাহলে কমেন্ট করে ভিডিও নিচে, আর যদি পারেন তাহলে তাও কমেন্ট করে ভিডিও নিচে জানাবেন। ধন্যবাদ।